মদিনায় 3 দিন রসুলের খবর নেই। সাহাবায়ে কেরাম তালাশ করে রসুলকে কোথাও পায় না। চিন্তা করলো যে রসুল কোথাও হয়তো আক্রান্ত হয়ে গিয়েছে, নাই অবিশ্বাসীরা রসুলকে মেরেছেন। সাহাবায়ে কেরাম পাগলের মতো সেই হাবিবকে খোঁজার জন্য বেরিয়ে পড়লেন। আবু বকর ওমর 2 জন একসাথে বেরিয়েছেন, হাতে তরবারি নিয়ে বেরিয়েছেন। আর আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিচ্ছেন, হে মদিনাওয়ালা, তোমরা যদি আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর না দিতে পারো, ওমরের তরবারি থেকে মদিনাবাসী কেউ রেহাই পাবে না। কেন? কারণ তারা রসুলকে এত ভালোবাসতেন, রসুলকে এত মহব্বত করতেন, নিজের জানের চাইতে, মালের চাইতে, সম্পদের চাইতে, মা বাবা, স্ত্রী পুত্র সন্তানের চাইতেও তারা আল্লাহর হাবিব বিশ্বনবীকে ভালোবাসত। জোরে বলি সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মদিনাওয়ালা, তোমরা যদি আমার হাবিবের খোঁজ যদি খবর না দিতে পারো, তাহলে ওমরের তরবারি থেকে কেউ রেহাই পাবে না। চলে যাচ্ছেন রাস্তা দিয়ে, যাইতে যাইতে মরুভূমি পাহাড়িয়া পথ দিয়ে চলে যাচ্ছেন। কিছুক্ষণ যাওয়ার পরে কিছু রাখালেরা তাদের উট বকরিগুলি চড়াচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে রাখালেরা, তোমরা কি আমার নবী, বিশ্ব নবীকে এই পথ দিয়ে যাইতে দেখেছো নাকি? রাখালেরা বলেন, আমিরুল মুমিনিন ওমর, আমরা তো বিশ্ব নবীকে চিনি না, কারণ রসুলকে চিনি নাই, এখনো পর্যন্ত দেখি নাই। তবে ওমর শোনব, এমন একজন মানুষ এই রাস্তা দিয়ে, এই পাহাড়ের এই কিনার দিয়ে ঢুকেছে, তিনি যেদিন ঢুকেছে ওই দিন থেকে আমাদের উট আর বকরিগুলি ঘাসে মুখ লাগাই না। সুবহানাল্লাহ বলেন। কি মায়া, কি ভালোবাসা, যে অবলা প্রাণী রসুলের মহব্বতে, রসুলের প্রেমের আশিক হয়ে নিজের খানা ছেড়ে দিয়েছে। আর আমরা আশরাফুল মাখলুকা, সৃষ্টির সেরা মানুষ, সেই রসুলকে আমরা এখনো চিনতে পারি নাই। ঠিক না বেঠিক? সেই রসুলের মহব্বত, ভালোবাসা আমাদের অন্তরে নেই। যদি অন্তরে ভালোবাসা থাকতো, তাহলে রসুলের ওই সুন্নাতটাকে শক্ত করে আঁকড়িয়ে ধরতাম, রসুলের ওই ভালোবাসা, মহব্বতটাকে আঁকড়িয়ে ধরতাম। সাহাবায়ে কেরাম ভালোবাসা কিভাবে করতে হয়, কতটা ভালোবাসতে হয়, সেটা তারা প্র্যাকটিক্যালে দেখিয়ে গিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, যার জন্য পশুরা খানা ছেড়ে দিতে পারে, সে আর দুনিয়ার কেউ নয়, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাহাড়ের পদদেশে গেলেন, যাই দেখলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী সিজদার মধ্যে পড়ে রয়েছেন। সিজদায় গিয়ে কাঁদছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া হাবলি। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে 3 দিন আপনার কোনো খবর নেই, আপনার তালাশ করে কোথাও পাই না, আপনি এখানে সিজদায় পড়ে কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, ফিরে চলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী ওমরের কোনো কথাই সাড়া দেয় না। ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি, আমি ওমর আপনাকে সাক্ষী রেখে বলছি, আমি ওমর আমার নেক হায়াতে আমি যত কামাই করেছি সবগুলি আপনার উম্মতের জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহ রসুল কোনো কথা বলে না। আবার আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো সেই আবু বকর, যে আবু বকর আপনার সাথী পাহাড়ের গুহায় গিয়ে বারবার আমাকে সাপে দংশন করেছিল, সেদিন আমি একটু কষ্ট মনে করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই আবু বকর এসে গেছি, আপনি আর কানবেন না, মাথা ওঠান, ঘরে ফিরে চলেন, কারণ আপনার জন্য জঙ্গলের পশুরা পর্যন্ত খানা ছেড়ে দিয়েছে, মদিনাওয়ালা সব পাগল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরে ফিরে চলেন। আজকে সেই রসুলের সিরাতের মাস চলে যাচ্ছে, রসুলের সেই আগমন এবং বিদায়ের মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। একটি বারও আমরা কেউ একটু চিন্তা করিনি যে কি রসুল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন। আবু বকর ওমর 2 জনে পরামর্শ করলেন, আমাদের দ্বারা সম্ভব হবে না, ফিরে চলো আলীর কাছে, ফাতেমার কাছে গিয়ে খবরটা পৌঁছায় দিই। আবু বকর ওমর 2 জনে চলে গেলেন। ডাক দিয়ে বলেন, আলী, আল্লাহর নবী, বিশ্ব নবীর খবর পাওয়া গেছে, ও ফাতেমা, নবীজির খবর পাওয়া গেছে।
আবু বকরের চোখে পানি, ওমরের চোখে পানি। আলী কাঁদে আর বলে, বুঝেছি কোথায় রসুলের লাশ, কোথায় আল্লাহর হাবিব আছে, মনে হয় অবিশ্বাসীরা রসুলকে শেষ করে দিয়েছে। ফাতেমা কান্দে বলে, কোথায় আমার আব্বা, যেই নবী এক নজর আমাকে না দেখলে তিনি অসুস্থ হয়ে যেতেন, তিনি মন খারাপ করতেন। আজকে 3 দিন আল্লাহ রসুলের কোনো খবর নেই। যেই নবী ঘর থেকে বাহির হবার আগেই আমি ফাতেমার সঙ্গে দেখা করে যেতেন, আবার সেই নবী যখনই ঘরে ফিরতেন সবার আগে আমি ফাতেমার সঙ্গে দেখা করতেন। কোথায়? আলী আমাকে নিয়ে চলো। সেই দিন আলীর সঙ্গে ফাতেমা চলে গেলেন, ইমাম হাসান হুসাইনকে সঙ্গে করে নিয়ে। এই জন্য আমার ঘটনাটা বলার উদ্দেশ্য নাই, আল্লাহ রসুল তার উম্মতের জন্য কি করেছে সেই রসুলকে আজকে আমরা ভুলে যাচ্ছি। সেই রসুলের আদর্শ আমাদের মধ্যে নেই। ফাতেমা চলে গেলেন। ফাতেমা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, আমি আপনার ফাতেমা এসে গেছি, আপনি মাথা ওঠান, ঘরে ফিরে চলেন। আল্লাহ রসুল কোনো কথা বলে না, শুধু নবীজি সিজদার মধ্যে গিয়ে কাঁদছে, ইয়া উম্মতি ইয়া হাবলি, ইয়া উম্মতি। কাল রোজ হাসরের ময়দানে কঠিন দিন আমার উম্মতের কি উপায় হবে? আজকে আমরা দুনিয়া থেকে চলে যাচ্ছি বিদায় নিয়ে, আজকে সেই দিনের কথা একবার আমরা চিন্তা করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ সব শোনো, সেই দিনের কথা একবার ভাবো, চিন্তা করো, যেদিন তোমার দুনিয়ার এই কোনো সম্পদ তোমার কাজে আসবে না। এর আমরা প্র্যাকটিক্যালি দেখছি, তারপরও বিশ্বাসে আনতে পারছি না। মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, ধন দৌলত, টাকা পয়সা, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব পরিপূর্ণ ভরপুর রয়েছে, কিন্তু বিদায় নিয়ে সবাইকে রেখে খালি হাতে চলে যাচ্ছে। ঠিক না ঠিক? আল্লাহ পাক বলছেন, সেই দিনের কথা ভাবো, যেদিন তোমার সম্পদ, তোমার সন্তান কোনো কিছুই কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার ওই আত্মাটাকে বিশুদ্ধ করো, আত্মাটাকে যদি পবিত্র করে নিয়ে যাইতে পারো, ওই দিন তুমি সেদিন সফল কাম হবে, তোমার জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বা, আল্লাহর নবী, বিশ্ব নবী, আপনি মাথা উঠান, ঘরে ফিরে চলেন। নবীজি কোনো কথা বলে না। ফাতেমা ডাক দিয়ে বলেন, আপনার মেয়ে ফাতেমার নেখায়াতে যত ইবাদত করেছে, নেকি কামাই করেছে, সবগুলি বাবা তোমার উম্মতের জন্য আমি অক্ষ করে দিলাম। রসুল তেমন উম্মতের জন্য ভালোবেসেছিলেন, সাহাবায়ে কেরাম উম্মতের জন্য তারাও পাগল ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তারা বিদায় নিয়ে চলে গেলেন। শেষ জামানায় যারা কামের ওলি আল্লাহ, তারা ওই নবী, বিশ্ব নবীর উম্মতের জন্য তাদের জীবনটাগুলি সব কুরবান করে দিয়েছেন, একমাত্র কারণ রসুলের উম্মতগুলি যেন তারা জান্নাতবাসী হয়ে যেতে পারে। তাই জামানার মুজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রহমতুল্লাহ আলাইহ সারা বিশ্ববাসীকে ডাক দিলেন, হে বিশ্বের মানুষ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর ধ্যান করো, জপ করো, তারই সাধনা করো, তার হুকুম মতো তোমাদের জীবনটাকে পরিচালিত করো। যদি করতে পারো, অনন্তকালের জন্য আল্লাহ তাআলা জান্নাত বয়ে আনবে। জোরে বলি না সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দিলেন, আব্বা, আপনার নাতি হাসান তার নেক হায়াতে যত ইবাদত করেছে, যত নেকি কামল করেছে, শুধু তাই নয়, আপনার নাতিকে আমি ফাতেমা আপনার উম্মতের জন্য আমি কোরবানি করে দিলাম। হুসাইনকে আপনার উম্মতের জন্য আমি কোরবানি করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা ওঠান, ঘরে ফিরে চলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল ফেরেশতা নাযিল হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল যা যা, আমার নবীর কাছে চলে যা। আমার নবী ফাতেমার দরখাস্তের পানি, ইমাম হাসান হুসাইনের দরখাস্তের পানি, আলীর দরখাস্তের পানি, আবু বকর ওমরের দরখাস্তের পানি আমি আল্লাহ মঞ্জুর করে নিয়েছি। যাও যাও, আমার নবীকে সিজদা থেকে মাথা উঠাতে বলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কথাটা জিবরাইল ফেরেশতা রাসূলকে শুনিয়ে দিলেন। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আল্লাহ বুঝলাম মাথা উঠাইতে, কিন্তু কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব বিশ্বনবী, আমি ওয়াদা দিলাম কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসা না করা পর্যন্ত একটা উম্মত জাহান্নামে দেব না। আল্লাহু আকবার। এই জন্য রসুলের উম্মত হতে হবে,
এই জামানায় বাস করলেই যে রসুলের উম্মত হওয়া যাবে তা নয়। রসুলের উম্মত হতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের উপরে যতগুলি হুকুম অবতীর্ণ করেছেন প্রত্যেকটা হুকুম মানতে হবে। তার মধ্যে সর্বপ্রথম হুকুম হলো বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। বলুন সুবহানাল্লাহ। এই নামাজই সর্বপ্রথম আমার আপনার ইবাদতের মূল চাবিকাঠি। আল্লাহ রসুল বলেছেন, যেই ব্যক্তি জোহরের নামাজের 1 মিনিট আগে ঈমান এনেছে ওই ব্যক্তির প্রথম দায়িত্ব হবে জোহরের নামাজটা আদায় করা। কত বড় গুরুত্ব! এই জন্য রসুলের উম্মত হতে হলে, আমার আপনার ইমানের দাবিদার হতে হলে, ইমানের পরিচয় দিতে হলে সর্বপ্রথম আমার আপনার নামাজে পাবন্দি। মাওলানা সুফি মুফতি আজান গাছে 1876 খ্রিস্টাব্দে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করে সারা বিশ্ববাসীকে ডাক দিলেন, হে বিশ্বের মানুষ, তোমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। কি বললেন? বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আজকে নামাজের দাওয়াত পৃথিবীব্যাপী চলছে, কিন্তু বিনা কাজার কথা তো কেউ বলে না। কারণ তিনি গবেষণা করেছেন, তিনি অত্যন্ত চিন্তা ফিকির করেছেন উম্মতের জন্য। 14টি বছর শরীর জঙ্গলে সাধনার মধ্য দিয়ে তিনি আজকে তার সেই আল্লাহর হুকুম প্রাপ্ত হয়ে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করলেন, একটা সত্যের সংগঠন তৈরি করলেন। আর সেখান থেকে ঘোষণা হয়ে গেল, বিশ্বের মানুষ, যদি আল্লাহর গোলামি তোমাকে করতে হয় তাহলে আগে নামাজি হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর তোমার রুহুটাকে পরিপূর্ণ যদি সুস্থ বানাতে চাও, তোমার ওই রুহুটাকে যদি আলোয় আলোকিত বানাতে চাও, তাহলে ওই কলবের উপরে তোমার কালাম পাকের জিকির বসাইতে হবে। এই জন্য সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ আলাইহি 4টা সূরার ওজিফা দিয়েছেন। কয়টা সূরা? মাওলানা সাহেবরা অনেকে বয়ান করলেন যে কালাম পাকটা এত দামি, তার এত বড় গুণ, এত বড় দামি। যেই পাহাড়ের উপরে কালাম পাক নাজিল হলো সেই পাহাড়টার নাম নূর হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? নূর মানে কি? নূর মানে তো আলো। আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী তিনি 13টি বছর যেই গারে হিরায় তিনি আল্লাহর সাধনায় লিপ্ত ছিল। কেন? যে এমন একটা যুগে আল্লাহ তুমি আমাকে পাঠিয়েছো, যেই যুগের বর্বর একটা যুগ, অন্ধকার যুগ, সেই যুগের মানুষদেরকে যদি আলোয় আলোকিত করতে হয়, ওই মানুষদেরকে যদি একটা সভ্য জাতি তৈরি করতে হয়, ওই মানুষদেরকে যদি একটা পবিত্র মানুষ বানাতে হয়, তাহলে সেই ব্যবস্থা তো আল্লাহ তোমার হাতে। সুবহানাল্লাহ বলবেন না? সেই ব্যবস্থা কার হাতে? আল্লাহ তোমার হাতে। তুমি সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন রসুল এই 13 বছরের সাধনার ফল দিলেন। মালাকুল মউত আসার আগে আমাদের এগুলি সবার সেগুলি এই মেমোরিতে নিতে হবে যে আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছে, কেন আমাকে পৃথিবীতে পাঠিয়েছে। যে আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবীর কাছে আল্লাহ তাআলা ওহী দিলেন, নূর দিলেন, সেই নূরের সাথে যারাই স্পর্শ করলো তারা আলোয় আলোকিত হয়ে গেল। আল্লাহর এই কালাম পাকটা এমন একটি নূর, যেই কালাম পাক এত বড় একটা নূর। হাদিসের মধ্যে আসছে, মুরব্বী সাহেবরা তেনারা বয়ান করেন, আমি মূর্খ মানুষ, এলেম নেই, কোনো বিদ্যা বুদ্ধি নেই, যে কেউ যদি কালাম পাকটা চোখ দিয়েও দেখে তাও তার আমল নামায় আল্লাহ নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ছুতে পারলেও নেকি পাওয়া যায়। আর কালাম পাকটা তেলাওয়াত করলে বেশামার নেকি আল্লাহ তাআলা দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। একটা পাথর যদি নূর হয়ে যেতে পারে, তাহলে সেই কালাম পাক যার সিনায় থাকবে, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তির সিনায় কালাম পাক নিয়ে কাল হাসরের ময়দানে উঠবে, সেই মানুষটার ওই সিনা মোবারক জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশা তিনি নামাজের পরে আমাদের 3 মিনিটের ওজিফা দিয়েছেন। এই ওজিফা আমল করলে কি হয়, ফায়দাটা কি? এই ওজিফাটা পড়লে এর ফজিলতটা কি? একদিক থেকে নেকি পাওয়া যাবে, আর একদিক থেকে কালাম পাকের ওসিলায় আল্লাহ তাআলা তার সর্ব অবস্থায় সর্বক্ষণে ওই ব্যক্তির সম্মানী মর্যাদাবান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কালাম পাকের সংস্পর্শে থাকার কারণে ওই জিনিসটার মর্যাদা যদি একটা জিনিসের হয়, দেখবেন আমরা অনেক সময় কাপড় দিয়ে কালাম পাক মোড়াই, এগুলি আস্তে আস্তে কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে। কারণ আগে প্রত্যেকটা ঘরে সকালবেলা ফজরের নামাজের পরে কালাম পাকের তেলাওয়াতের সুর শোনা যেত। কি মাওলানা সাহেব? দুনিয়া যত ডিজিটাল হচ্ছে, মানুষ যত আধুনিকতা শিখছে, তত আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর দিন থেকে মাহরুম হয়ে যাচ্ছে। সময় শেষ। আল্লাহর রাস্তা থেকে মাহরুম হয়ে যাচ্ছে। কিন্তু দেখা যেত ঘর থেকে সকালবেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো, কি সুন্দর একটা বাতাস বইতো। আজকে আপনারা দেখবেন সেটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। তার কারণ মানুষ এমন একটা
ডিজিটাল যুগের মধ্যে ঢুকেছে, যেই যুগটাকে মানুষকে জাহেলাত বানাবার ফ্যাক্টরি তৈরি হয়ে গিয়েছে। আর এই ফ্যাক্টরি থেকে বাঁচতে হলে যাদের কাছে ওই নূর আছে, যাদের কাছে ওই হিদায়েতের বাতি রয়েছে, ওই সকল মানুষের সোহবত এখতিয়ার না করা পর্যন্ত ওই আলো নূরের সন্ধান পাওয়া যাবে না। যেমন সাহাবায়ে কেরাম রসুলের কাছে যারা আসে নাই, হিদায়াতওয়ালা হইতে পারে নাই। রসুলের কাছে এসেছেন, আজকে তারা কোটি কোটি গুনার বোঝা নিয়ে এসেছেন। গুনার বোঝা অন্ধকার, অন্ধকার বোঝা নিয়ে এসেছেন। যখনই ওই আলোর কাছে, ওই নূরের কাছে এসেছেন, বোঝা নামিয়ে দিয়েছেন। আর আল্লাহ রসুল তাদেরকে তওবা কাটিয়ে কালেমা শাহাদাত পাঠ করিয়ে দিয়ে সাথে সাথে ঘোষণা দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন তোমার তামাম জিন্দিগির গুনাহগুলি মাফ করে দিয়েছে। আজকে আমরা যদি একটু ফিকির না করে, চিন্তা না করি, এই দুনিয়ায় শুধু আসলাম আর দুনিয়ার পিছনে মেহনত করলাম, আমাকে কবরে যেতে হবে। কেউ থাকতে পারবো? সবাইকে কবরে যেতে হবে। কারণ ও রশি টান দিলে আর থাকার কোনো উপায় নাই। আপনি যেখানেই থাকুন, যে প্রান্তে থাকুন, মউত আপনাকে ধরবেই। তাই কবি বলছেন, মউত থেকে যতই পালাও মউত তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পারি, লুকাও যেথায় লাগায় সিঁড়ি। তুমি কোথায় পালাবে, কোথায় লুকাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন আল্লাহ, এমন রব। আপনি আমি যেখানেই থাকি, আধারে থাকি, পাহাড়ের গুহায় থাকি, গর্তে থাকি, সিন্ধুকের মধ্যে থাকি, আসমানের উপরে থাকি না কেন, আল্লাহর চোখের বাইরে কেউ নয়। কথা বলেন না কেন? কেউ পাই না। আল্লাহ তাআলা অনেক সময় মিসাল দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, তোমার ওই জ্ঞান চক্ষু উন্মোচন করো, আমি কেমন আল্লাহ একটিবার কি ভেবেছো? আল্লাহ বলছে যে জমিন যে একটা পিপিলিকা হেঁটে যায়, পিপিলিকা চিনি তো আমরা সবাই, এই পিপিলিকা যে হেঁটে যায়, আল্লাহ বলছেন ও কতটা পা ফেলেছে তার হিসাব আমি আল্লাহর কাছে। আল্লাহু আকবার। ও কতটা পা ফেলে হেঁটেছে ওর হিসাব আমি আল্লাহর কাছে আছে। আর ও যে পা ফেলেছে জমিনে, ও পায়ের শব্দ আমি আল্লাহ রব্বুল আলামিন শুনতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আল্লাহর চোখের ফাঁকি দেওয়া যাবে? সেই আল্লাহর চোখ থেকে কখনো এড়ানো যাবে না। এই জন্য নিজেকে ইসলাহ করার জন্য, নিজে আত্মশুদ্ধি জ্ঞান অর্জন করার জন্য সর্বক্ষণ আল্লাহ রসুল বলেছেন, বান্দা ভুল করবেই, আর ভুলের জন্য আল্লাহ ইস্তিগফার জারি করে রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি ভুল করবে, ইস্তিগফার করো, আল্লাহর কাছে ফানা চাও, শয়তানের ওয়াসওয়াসা থেকে ফানা চাও, আল্লাহ তোমাকে মুক্ত করে একটা জান্নাতি মানুষ তৈরি করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত কামাই তো দুনিয়ায়, জান্নাতের পরে নয়। জান্নাত কামার ফ্যাক্টরি হলো এই দুনিয়া। এখান থেকেই জান্নাত কামাই করতে হবে। এই জান্নাত ফ্যাক্টরি কোথায়? আল্লাহ তাআলা জান্নাতের চাবিকাঠি দুনিয়ায় দিয়ে দিয়েছেন। আর ওইটাকে মানুষের কাছে পরিবেশন করে সুন্দর করে বোঝাবার জন্য 1,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন। আর সেই নবী পৃথিবীটাকে সুন্দর একটা সভ্য জাতি তৈরি করে গেলেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে সেই রসুলের সেই জামানায় থেকেও সবাই ইসলাম কবুল করতে পারে নাই। কপাল এটা হিদায়েত, এটা কপাল, এটা ভাগ্যের ব্যাপার যে যেই রসুলের সংস্পর্শে একটা মরা পাথর জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল কিছু পাথর হাতের মধ্যে লুকিয়ে রেখে, আল্লাহর নবী বিশ্ব নবী যেহেতু রসুলের সিরাতের মাস, রসুলের শানে কিছু আলোচনা করলে আল্লাহ খুশি, রসুল খুশি। সুবহানাল্লাহ বলবেন না? মুঠো করে ধরে রেখেছে, বলছে তুমি তো বড় নবুয়ত প্রাপ্ত লোক দেখাচ্ছ, ইসলামের প্রচার করছো, আল্লাহর সত্য প্রচার করছো, তুমি যে পয়গম্বর তার প্রমাণ করব। আচ্ছা ভাতিজা মোহাম্মদ বলো তো আমার হাতের মধ্যে কি আছে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আমার রসুলকে আমি সুপ্রিম পাওয়ার দিয়েছি। যেহেতু আল্লাহর পরের পাওয়ারের স্থান আল্লাহ পাক তার রসুলকে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহর হাবিব বললেন, চাচা যদি আপনার হাতে যা আছে ওইটা যদি সাক্ষী দেয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি হাবিব আমার! আল্লাহর নবী বিশ্ব নবী শুধু ইশারা করলেন, আবু জেহেলের হাতের মধ্যে ছোট ছুটি মরা পাথরগুলি, ওর জবান খুলে দিল আল্লাহ। আর পাথরের তেলাওয়াত হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জেহেল হতভাগা সাথে সাথে ছুঁড়ে ফেলে দিলেন। আল্লাহ রসুলের সাহাবারা সেগুলি হেফাজত করলেন। আজকে কথাটা কেন আসলো যে এমন একটা মজলিসে আজকে আমরা উপস্থিত হয়েছি,
তারই একটা টুকরা হাক্কানে আনসুবান আজান গাছের রহমতুল্লাহ দরবারে সুরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ওইটা পাথর আর নেই, আল্লাহ তাআলা ওর মধ্যে রূহ দান করে দিয়েছেন, কারণ ওটা জিন্দা পাথর। কারণ রসুলের ইশারায় কি হয়ে গেল, সেই আবু জেহেল শেষ পার্লামেন্ট তৈরি করলেন, তো তার কোনো দিক থেকে কোনো রকম আমি তো পারলাম না, শেষ রসুল বিচার করতে চেয়েছিলেন যে রসুলকে বিচার করে তাকে দেশ থেকে শেষ করে দেওয়া হবে। সেই বিচারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সাহায্য করেছিলেন, এই জন্য আল্লাহ পাক কালাম পাকের মধ্যে বলছেন ইন্না কাইদা শাইতানা কানা দাইফা, শয়তান যত বড় চক্রান্ত করুক না কেন আল্লাহ নিজে বলছেন আসলে দুর্বল। সুবহানাল্লাহ বলবেন না? শয়তানের চক্রান্ত কি আসলে দুর্বল। কারণ যারা আল্লাহর পথে থাকবে, আল্লাহর দ্বীনের পথে থাকবে, তাদের বিজয় হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিয়েছেন, কথা বলেন না কেন? পরীক্ষা নিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাবিব বিশ্ব নবী, কত বড় নবী, যার হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সে অনেক লম্বা ঘটনা, সময় শখ। আল্লাহ রসুলকে সেই মঞ্চে ডাকা হলো। আবু জেহেল বিচার করবেন, কি করেছেন আল্লাহ কত বড় সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক তিনি ইজ্জতের মালিক, বেইজ্জতি করার মালিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রসুলকে ডাকা হলো যে মোহাম্মদ আসো, একটা বৈঠক হবে। রসুল মীমাংসা বৈঠক মনে করে যাচ্ছেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যাবেন? বলে আবু জেহেল ডেকেছে। ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আর যাবেন না, দাঁড়ান, আমি যাব। যদি বেয়াদবি করে ওমরের এক থাপ্পড়ে তার শায়েস্তা করে দেব। আল্লাহ রসুল সেদিন কি বলেছিলেন, ওমর তোমাকে তো ডাকে নাই, ডেকেছে আমাকে। সুবহানাল্লাহ বলবেন না? কি আদর্শবান নবী, কত বড় ভালোবাসার নবী। ওমর তুমি যাবে না, আমাকে ডেকেছে। কিন্তু সেই মীমাংসা একটা বৈঠক করবেন, রসুলের বিচার করবেন। দুটো চেয়ারের ব্যবস্থা করেছিলেন। কটা চেয়ার? আপনারা ইতিহাস জানেন, সিরাতের মাস, সেজন্য বলছি। একটা চেয়ার হলো রূপ খচিত, আর একটা চেয়ার ছিল স্বর্ণ খচিত। বিদেশ থেকে বিচারক নিয়ে এসেছেন আব্দুল ইবনে মুবারক, তিনি বিচার করে দেবেন। এই স্বর্ণ খচিত চেয়ারে বিদেশি মেহমানকে বসাবেন, আর আবু জেহেল রূপ খচিত চেয়ারে বসবে। আসলে চেয়ারের মালিক কে? জোরে বলি না কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এত নজির দেখানোর পরও কপাল পোড়া আবু জেহেল হিদায়াতওয়ালা হইতে পারে নাই। আজকে মানুষদেরকে মুক্তির জন্য, কল্যাণের জন্য, সহি একটা পথ দেখানোর জন্য প্রত্যেকটা মাসে এই সুখের ঠিকানা থেকে আমার সম্মানিত ভাইজান ইসলামটাকে প্রচার করার জন্য প্রত্যেক মাসে এই যে মাইক দিয়ে বর্ষিকুল, বয়ান, ওজিফা মানুষের কাছে পৌঁছিয়ে দিচ্ছে, এতে কি সবাই হেদায়েত হবে বোঝা যায়? আল্লাহ যাকে খুশি, যাকে ভালোবাসবেন, অবশ্যই তার কর্ণকহরে এই বাণী পৌঁছিয়ে দিয়ে হিদায়েতের মেলা বরিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটা আল্লাহর দায়িত্ব। আল্লাহ পয়গম্বরদেরকে পাঠিয়েছেন আর বলেছে তুমি রিসালাতের দায়িত্ব শুধু শোনাও, আর হিদায়েত করে দেওয়ার মালিক হইলাম আমি আল্লাহ। তো দুটো চেয়ার তৈরি করেছেন, একটা আবু জেহেল আর একটা বিদেশি মেহমান। আর মোহাম্মদ আল্লাহর পয়গম্বরকে দাঁড়িয়ে রাখবেন, অপমান হিসাবে দাঁড়িয়ে তার বিচার হবে। আল্লাহ রসুল যখন আসলেন হাঁটতে হাঁটতে, দূর থেকে বিদেশি মেহমান তার চেহারার দিকে তাকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ পাক স্বয়ং বলছে যারা আমার হাবিবের দিকে এক নজর খুশি মনে ভালোবাসা দিয়ে শুধু নজর দিয়ে তাকিয়েছে, তার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী হেঁটে হেঁটে আসছে, তার আদর্শ চরিত্র তিনি দেখছেন। দেখবেন একটা জিনিস উদাহরণ দিলে বুঝবেন, কোনো চোর যদি পুলিশের সামনে দিয়ে যায়, পুলিশ অনুভব করতে পারে, কারণ ওর মধ্যে একটা প্র্যাকটিক্যাল আছে, একটা তীক্ষ্ণ নজর আছে। ভালো মানুষ দেখলে কিন্তু বুঝতে পারে। কথা বলেন না কেন? তা তিনি তো একজন বিচারক, হাজারো বিচার করছেন, আসামি সামনে আসে, লক্ষ্য করে দেখলেন যার বিরুদ্ধে আমার কাছে এত মামলা, এত কেস, এত অভিযোগ, তার চেহারার মধ্যে আমি যা দেখছি তার দেহের মধ্যে একটা কলঙ্কির কোনো দাগ নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলি, যখন তিনি এসে গেলেন কাছাকাছি, ক্লাসে যেমন ছাত্ররা বসে থাকে, শিক্ষক দরজায় আসলে ছাত্র সব উঠে দাঁড়ায়। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমার নবীকে পৃথিবীর মঞ্চ আমি ছেড়ে দিয়ে তামসা দেখবো, আমি সেই আল্লাহ নই। তোমরা যতই বিরোধিতা করো না কেন, আমি আল্লাহ আমার স্বয়ং পয়গম্বরের সাথে। ক্লাস থেকে যেমন শিক্ষক আসলে ছাত্ররা দাঁড়িয়ে যায়, চেয়ার থেকে আব্দুল ইবনে মুবারক দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। আবু জেহেল মনে মনে চিন্তা করছে, আমি কারে আনছি বিচার করতে যে আসামি আসার সাথে সাথে দাঁড়িয়ে গেল।
এবার সাথে দাঁড়িয়ে গিয়ে কাছে ডেকে নিয়ে বলছে, মোহাম্মদ, এখানে তো আর কোনো বসার ব্যবস্থা নাই, তো তুমি আমার চেয়ারে বসো। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমার চেয়ারে বসো, যেটা স্বর্ণ খচিত চেয়ার। ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ রসুল তো সেরকমের রসুল। তিনি বললেন, আপনি মেহমান, বসার দায়িত্ব আপনার। আব্দুল্লাহ ইবনে মুবারক কিতাবের মধ্যে এসেছে, জোর করে ধরে নিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবীকে ওই চেয়ারের মধ্যে বসিয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, এই জীবনের মালিক আল্লাহ, মৃত্যুর মালিকও ওই আল্লাহ রব্বুল আলামিনের হাতে। এবার আবু জেহেল চিন্তা করলেন, অসম্মান হয়ে যায়, নিজের চেয়ার যাহা মাত্র ছেড়ে দিয়েছেন, আর আব্দুল্লাহ ইবনে মুবারক সাথে সাথে বসে গিয়েছেন, 1 সেকেন্ড দেরি করে নাই। তাহলে দাঁড়িয়ে কে? কথা বলুন না কেন, আপনারা কষ্ট পাচ্ছেন? দাঁড়িয়ে কে? আবু জেহেল দাঁড়িয়ে। আবু জেহেল বলছে, তাহলে এখন বিচার হোক। বলে, তোমার কি অভিযোগ বলো? বলে, আমার অভিযোগ একটাই, সত্যি যদি আল্লাহর পয়গম্বর হয়, আকাশের ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আবু জেহেল, এটা কেরাম কথা? মানুষ জমিনে আর আসমানে চাঁদ, এইটা কি করে একটা মানুষ দ্বিখণ্ডিত করতে পারে? আব্দুল্লাহ ইবনে মুবারক একবার চাঁদের দিকে তাকায়, আর একবার বিশ্ব নবীর মুখের দিকে তাকায়। আল্লাহর নবীর দিকে তাকিয়ে বলে, মোহাম্মদ, তুমি এটা পারবে নাকি বলো? অনেক লম্বা ঘটনা, অনেক কথা এর মধ্যে। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে শুনিয়ে দিলেন, হাবিব, তোমার কোনো টেনশনের কোনো দরকার নেই, সব কিছুর ব্যবস্থাকারী হইলাম আমি আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবী শাহাদাত আঙুলটাও শুধু উঁচু করেছিলেন, চাঁদ মাঝখান থেকে ভাগ হয়ে 2 দিকে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। আল্লাহ রসুলকে যে জায়গায় দাঁড় করিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, ওই জায়গাটা এখনো পাহাড়ের পাশে উন্মুক্ত রয়েছে, সেখানে কোনো ঘর বাড়ি কিছু করা হয় নাই। সেইটা হলো রসুলের সেই দাঁড়িয়ে যেখানে চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন, সেটা কাবার পাশেই, সাফা মরওয়ার সেই রাস্তার পাশেই সেই জায়গাটা। জোরে বলুন না সুবহানাল্লাহ। থরথর করে কাঁপছে নবীজি। বলেন, এত কাঁপো কেন? কি নবী মায়ানো নবী? বলে, তুমি কেন কাঁপতেছো বলো? চাঁদের জবান আল্লাহ খুলে দিলেন। চাঁদ ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, আপনি হুকুম করেছেন, এই হুকুম মানতে আমি দেরি করেছি কিনা, এই জন্য আমার মনে বড় ভয় হয়ে গেছে। কারণ আল্লাহর হুকুম, আপনার ওই কথাগুলি আমি যদি বাস্তবে না মানি, কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে কেমনে আমি জবাব দেব? আর আমরা হইলাম মানুষ, আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা একটা জাতি, অথচ আজকে সেই রসুলের আদর্শ, রসুলের সুন্নত তাবেদারি, রসুলের হুকুম থেকে আজকে আমরা কত দূরে চলে যাচ্ছি। দুনিয়ার মায়া জালে পড়ে, দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে দিয়ে আজকে আমরা পাগল হয়ে যাচ্ছি। কিন্তু কথা হচ্ছে, এই স্বল্প হায়াত নিয়ে আমরা পৃথিবীতে এসেছি, এর মধ্যে আমাদেরকে জান্নাত কামাই করতে হবে। যে কথা, মূল কথা হলো সুফি মুফতাদান গাছী রহমতুল্লাহ আলাইহি 4টা কথার দ্বিতীয় কথা হলো কোরআন তেলাওয়াত, 3 নম্বরের কথা হলো সুদমুক্ত জীবন তৈরি করতে হবে। হালাল রুজি রুটির বরকতই আলাদা। সুবহানাল্লাহ বলবেন না? হালালের বরকত আলাদা, কারণ আল্লাহ নিজে বলেছেন হালালের মর্যাদা কেমন আর সুদের মর্যাদা কেমন। গরিবে সুদ দেয়, ধনী লোকে খায়। আল্লাহু আকবার। আর ধনীরা যাকাত দেয়, গরিবে খায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যই তো রসুল বলেছেন গরিবেরা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যাদেরকে ধন দৌলত অর্থ করে দিয়েছেন, তারা যত দিনের পথে ব্যয় করবে, আল্লাহ তত নিয়ামত দিয়ে আরো কোটি কোটি সম্পদের মালিক বানিয়ে দেবে। কথা আমার আপনারও নয়। যতই আপনার মন রাগ হোক আর যতই হিংসা করেন, আল্লাহ নিজে বলেছেন যারা আমার দিনের পথে খরচ করবে, ব্যয় করবে, আমি আল্লাহ তাআলা ওইটাকে আরো 2 গুণ বাড়িয়ে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? 10 তলার মালিক আল্লাহ 20 তলা করবেন। আল্লাহ নিজে বলেছেন, এটা আমার আপনার কথা নয়। যারা দিনের পথে আছেন, মেহনত করছেন, দিনের পথে ব্যয় করছেন, গরিবের অসহায় মানুষের দ্বারে পৌঁছাচ্ছেন, তাদেরকে সমস্ত ব্যবস্থা করছেন, আর আল্লাহ তাআলা বলছেন তোমার মতো লোকের দরকার আছে, নাহলে গরিব খাবে কি, ও পাবে কোথায়? আল্লাহ ব্যবস্থা করে নিয়ামত দিয়ে দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 4র্থ নম্বরে হলো সাধ্যমতো তাকওয়া, পরহেজগারি। এটা সাধ্যমতো তাকওয়া মানে তোমার সামর্থ্য থাকা সত্ত্বে ভয় করো আল্লাহ, তোমার শক্তি থাকা সত্ত্বে ভয় করো আল্লাহ।
তাহলে কি হবে? এই 4টা গুণের অধিকারী যিনি হয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার রসুল তাদের জন্য কিয়ামতের দিন শাফাআত করে রসুল তাদের সঙ্গে করে নিয়ে জান্নাতে চলে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর শেষ জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি তাদানগাসী রাহমাতুল্লাহ তিনি বলেছেন যে আমার এই সকল অনুসারীরা তোমরা যারা এই হাক্কানি আঞ্জুমানের প্রতিটি হুকুমের উপরে থাকবে, আমি আজানগাসী রাহমাতুল্লাহ তোমরা মনে করো না তোমাদেরকে থুই আমি জান্নাতে চলে যাব? না, আমি আল্লাহর দরবারে সেদিন ফরিয়াদ করব, আল্লাহ এই তোমার রসুলের উম্মত, তারা এই তোমার দিন মেনেছে, তোমার হুকুম মতো চলেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি আজানগাসী রাহমাতুল্লাহ জান্নাতে পা দেবো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা যেহেতু 4 শ্রেণীর কথা কোরআনে বলেছেন, আমরা যেন এই 4টা শ্রেণীর প্রতিটি হুকুমের মধ্যে শামিল থাকতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন, আল্লাহুম্মা আমিন।